Hello guys, welcome to a new video. Today I discuss about class 9 chapter 1 concept and কোষে দেখি 1.1. Let's start. তো বন্ধুরা, এই চ্যাপ্টারটা করার জন্য অনেক কিছু আমাদের বেসিক নলেজ নিতে হবে। যেমন দেখো, প্রথমে আমাকে জানতে হবে ক্লাসিফিকেশন অফ নাম্বার। ক্লাসিফিকেশন অফ নাম্বারস, মানে সংখ্যাগুলোকে কত ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। সাধারণভাবে যতগুলো সংখ্যা রয়েছে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলতে পারি রিয়েল নাম্বার, আর একটাকে বলতে পারি আমি ইমাজিনারি নাম্বার। বাংলাতে বলতে গেলে রিয়েল নাম্বারকে বলা হয় বাস্তব সংখ্যা এবং ইমাজিনারি নাম্বারকে বলতে গেলে বলা হয় কাল্পনিক সংখ্যা। তাহলে দেখো, বাস্তব সংখ্যাগুলো হচ্ছে পৃথিবীতে যতগুলো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। এবং ইমাজিনারি নাম্বার হচ্ছে, দেখো কখনো যদি আমরা এরকম ভাবে দেখে থাকি মাইনাস অফ 2, মানে রুট ওভারের ভিতরে যদি মাইনাস থাকে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলতে পারি আমি ইমাজিনারি নাম্বার। এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় ইমাজিনারি নাম্বার। এটা হলো সাধারণভাবে দুটো ভাগে ভাগ। এই দুটো সংখ্যাকে যখন আমরা একসঙ্গে জুড়ে দিচ্ছি, দুটো সংখ্যা যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে, তখন যে নম্বরটা সৃষ্টি করছে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, যেটার ফরম্যাটটা আমরা লিখতেই পারি a প্লাস আইবি। তার কারণ হচ্ছে আমরা যখন এটা মানে লিখতে পারি √2 এবং মাইনাস √1 ইজ ইকুয়ালস টু হয়ে থাকে i, তার জন্য আমরা লিখতে পারি a প্লাস আইবি। এটা হয়ে গেল কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটাতে যেটা রয়েছে মূলত, সেটা হচ্ছে এরকম মূলদ সংখ্যা নিয়ে রয়েছে। মূলদ সংখ্যা মানে রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বার এই চ্যাপ্টারের প্রথম অর্থাৎ কোষে দেখি 1.1 এ রয়েছে রেশিওনাল নাম্বার, যার বাংলাটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। আমি কি বলছি দেখে নাও, সংজ্ঞাটা কি বলা যাচ্ছে। সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে, যেখানে p and q is a integer। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়ালস টু 0 হবে, সেই সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে কি বললাম, যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা হতে গেলে দুটো কন্ডিশন ফিল করতে হবে। একটা হচ্ছে যে সংখ্যাটাকে p/q আকারে লেখা থাকতে হবে, এবং p ও q ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q নট ইকুয়ালস টু 0 হতে হবে। এক্সাম্পল মানে আমি যদি উদাহরণ দিতে যাই, তাহলে দেখতে পাবে তোমরা, যদি আমি বলি যে 3/4 এটা কি একটা রেশিওনাল নাম্বার, তাহলে দেখো নিশ্চয়ই এটা একটা কি মূলদ সংখ্যা। কেন বলো দেখি মূলদ সংখ্যা? তার কারণটা হচ্ছে এখানে p ইকুয়ালস টু 3 and q ইকুয়ালস টু 4, এবং p ও q 3 4 দুটোই কি হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে। এবং দেখো q এর মান 0 হচ্ছে না, নট ইকুয়ালস টু 0, তার জন্যই আমরা বলতে পারলাম 3/4 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের একটা কথা আসলো যে পূর্ণ সংখ্যাটা কি। আরো কয়েক রকমের সংখ্যা আমাদের রয়েছে, সেটা হচ্ছে দেখো 1 নম্বরে আরেকটা বলতে পারি আমি স্বাভাবিক সংখ্যা, যেগুলো আমরা ছোটকালে পড়েছিলাম আর কি। স্বাভাবিক সংখ্যা মানে যেটাকে ইংলিশে কি বলা যাবে, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বারকে। মানে যে সমস্ত সংখ্যা আমরা গণনার সুবিধার জন্য ব্যবহার করে থাকি, কি বললাম, যে সমস্ত সংখ্যা গণনার সুবিধার জন্য ব্যবহৃত হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলা হয়, সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 2 3 4 ডট ডট ডট, মানে সর্বাধিক ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার শ্রেণী। স্বাভাবিক সংখ্যার শ্রেণী হচ্ছে 1 থেকে শুরু। দ্বিতীয় একটা যে আমরা জানি সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি হোল নাম্বার।
যেটাকে আমরা ইংরেজি ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। মানে শূন্য থেকে শুরু করে নিয়ে 1 2 3 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যার শ্রেণী। অখণ্ড সংখ্যার শ্রেণী। এবার যখন আমরা কোনো একটা সংখ্যা রেখাতে শূন্য থেকে শুরু করে পজিটিভ দিকে যাচ্ছি ইনফিনিটি পর্যন্ত এবং এই দিকে বাম দিকে মাইনাস করে করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছি, তখন যে শ্রেণীটা হলো এই শ্রেণীটাকেই বলা হয় পূর্ণ সংখ্যার শ্রেণী। পূর্ণ সংখ্যার শ্রেণী। এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমাকে এগুলো বলতে হলো পূর্ণ সংখ্যার শ্রেণী। অর্থাৎ শূন্য থেকে শুরু করে পজিটিভ দিকে ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত এবং নেগেটিভ থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এখান থেকে দুটো ভাগে ভাগ করা যাবে পূর্ণ সংখ্যাকে। একটা হচ্ছে ধনাত্মক ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো ধনাত্মক মানে কি। জিরো থেকে শুরু করে নিয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা শ্রেণী এবং মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে শূন্যর দিকে যাওয়া মানে হচ্ছে আমাদের কি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি, ঋণাত্মক উল্টোটা হয়ে গেল, ধনাত্মক এখানে লিখেছি, তাহলে ধনাত্মক মানে হচ্ছে শূন্য থেকে শুরু করে নিয়ে পজিটিভ ইনফিনিটি, ঋণাত্মকটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে শূন্যর দিকে যাওয়া। অর্থাৎ শূন্য এর বাম দিকে যাওয়া মানে হচ্ছে ঋণাত্মক, শূন্য এর ডান দিকে যাওয়া মানে হচ্ছে ধনাত্মক। মেন কথা হচ্ছে এটা। তাহলে হয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এটা বোঝাতে গিয়ে পূর্ণ সংখ্যাটা আমাকে নিয়ে আসতে হলো। এই কয়েকটা কনসেপ্ট তোমাদের রয়েছে। তারপরে দেখো একটা কনসেপ্ট রয়েছে তোমাদের, সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা বের করা এবং মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা। কি বললাম? মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা। স্থাপন করা একটা রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে যে মূলদ সংখ্যা নির্ণয় করা। দেখো সূত্র বলছে মূলদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি রয়েছে। যখন কেবলমাত্র দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে তখন সূত্রটা হয়ে যাবে আমাদের x প্লাস ওয়াই বাই টু। শুধুমাত্র দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলে x প্লাস ওয়াই বাই টু। একটা কন্ডিশন। নাম্বার সেকেন্ড কন্ডিশন ইজ দ্যাট যখন 2 এর বেশি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে তখন সেক্ষেত্রে সূত্রটা ফেলতে হবে তোমাকে d ইকুয়ালস টু y মাইনাস এক্স বাই n প্লাস 1, যেখানে d সমান সমান d নির্ণয় করতে হবে, যেখানে y এবং x সমান সমান হচ্ছে প্রথম পদ, ধরো y সমান সমান দ্বিতীয় পদ, n টা হচ্ছে যতগুলো সংখ্যা বের করতে বলবে, নির্ণয় করতে বলবে। তাহলে সেক্ষেত্রে d বের করার পরে আমরা কি করব? x প্লাস d একটা হয়ে গেল, x প্লাস 2d দুটো, x প্লাস 3d তিনটা, এইভাবে চলতে চলতে আমরা কি করতে পারি? যতগুলো বলবে ডট 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 করে x প্লাস nd পর্যন্ত আমরা বের করতে পারবো। এটা হয়ে গেল আমাদের দুটো সূত্র। এই দুটো সূত্র দিয়েই মূলত এখানে আমাদের কি হয়ে যাবে? অঙ্কগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলে আসি আমরা দেখি কোষে দেখি 1.1 কনসেপ্টটি ভালো করে পড়লেই পরীক্ষায় কমন পাওয়া যাবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কোষে দেখি 1.1 মূলদ সংখ্যা কাকে বলে? চারটি মূলদ সংখ্যা লিখি। আমি কিন্তু বলে দিয়েছি মূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে p বাই q আকারে লেখা যাবে, যেখানে p and q ইজ আ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, সেই সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন আমি একটা উদাহরণ বলেছি 3/4, আরো উদাহরণ আমি দিতে পারি 2/3, 5/7, 3/9 ইত্যাদি। এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি? মূলদ সংখ্যা। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল, 1 নম্বর কমপ্লিট। নাম্বার 2 দেখো কি বলেছে, 0 কি একটি মূলদ সংখ্যা? দেখো হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। কেন বলো দেখি? তার কারণটা হচ্ছে দেখো, আমরা যখন কোনো একটা সংখ্যা 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, তার মানে কি তার নিচে 1 রয়েছে। তার জন্য দেখো 0 যখন লিখলাম তার নিচে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে 0টাকে আমি কি p বাই q আকারে লিখতে পারিনি? p বাই q আকারে তো লিখতে পেরেছি, যেখানে p সমান হয়েছে 0, q সমান হয়েছে 1। দেখো আমাদের দুটো সূত্র পালন করেছে, যে
পি এবং কিউ দুটো ইন্টিজার, জিরো একটি কি ছিল, পূর্ণ সংখ্যা ছিল, এই যে দেখো জিরো একটি পূর্ণ সংখ্যা ছিল, তাহলে পি শূন্য কিউ ওয়ান, কিউ এর মান তো আমাদের শূন্য হয়নি, তার জন্যই আমরা বলতে পারি জিরো একটি মূলদ সংখ্যা। তাহলে কি লিখবে, জিরো একটি মূলদ সংখ্যা, তার কারণ হচ্ছে জিরোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম, যেখানে পি সমান শূন্য কিউ সমান সমান ওয়ান, যেহেতু মূলদ সংখ্যার দুটোই শর্ত মানছে তার জন্য জিরো হলো একটি মূলদ সংখ্যা। তারপরে দেখো 3-এর 1 বললাম আমি যে মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখে স্থাপন করা একটা টাইপ ছিল, এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝে নিতে পারবে। 1 নম্বর রয়েছে 7, এটা খুব সহজ, প্লাস 7 বা 8 তোমরা করেছিলে। 7 মানে কি, একটা আমরা সংখ্যা রেখা টানবো, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এভাবে চলবে আর কি আমাদের, কিন্তু আমাদের 7 পর্যন্ত দরকার, তার জন্য নিলাম -1 -2 -3 -4 -5 -6 -7। এটা দুটোকে সমান নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে আর কি ভালো লাগবে। তাহলে দেখো 0 থেকে শুরু করে নিয়ে প্লাস 7 পর্যন্ত চলে যেতে হবে, এটা কিন্তু খুব সহজ, এটা প্লাস 7 বা 8 ছিল, তাহলে এটা হয়ে গেল আমাদের প্লাস 7, কোনো সমস্যা নেই। নেক্সট নাম্বার 2, এটাও খুব সহজ, -4, তাহলে কি করবো, আবার আমরা একটা সংখ্যা রেখা টানবো, 0 প্লাস 1 2 3 4 -1 -2 -3 -4, তাহলে আমাকে 0 থেকে শুরু করে নিয়ে -4 পর্যন্ত যেতে হবে, দিস ইজ দ্য -4। তারপরে দেখো 3/5, নাম্বার 3, 3/5, এটা আমাদের কোথায় হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারছিলাম যে এটা -4, এটা 7, 3/5 একটা ভগ্নাংশ চলে আসলো, তখন আমরা কিভাবে বলবো, একটা মূলদ সংখ্যা চলে আসলো, তাহলে সংখ্যাটাকে কিভাবে বলবো, দেখো পদ্ধতিটা হচ্ছে আগে আমরা দেখে নিই সংখ্যাটা আছে কোথায়, তাহলে সেই জন্য আমাদেরকে এটা করতে হবে, ভাগ করে দেখে নিতে হবে, 0.5 এটা মানে আমি বুঝে নিলাম যে সংখ্যাটা 0 এবং 1 এর মাঝখানে অবস্থিত রয়েছে, তার জন্য সংখ্যা রেখা আমরা টেনে নিলাম, এটাকে আমি 0 দিলাম, -1 -2 -3, দেখো প্লাস 1টাকে একটু বড় নিলাম, কেন নিলাম, তার কারণ আমি বুঝতে পেরে গেছি এটা যে 0 এবং 1 এর মাঝখানে এই সংখ্যাটা রয়েছে। তারপর হচ্ছে +2 +3, ভালোভাবে চিহ্নিত করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে যে সংখ্যাটা থাকবে তটা ঘর করতে হবে, তাহলে কটা, 5 রয়েছে, তাহলে 1 2 3 4, দেখো 5টা হয়েছে, 1টা 2টো 3টা 4টা 5টা, তাহলে তার মধ্যে 3 নম্বর ঘরটা হচ্ছে আমাদের 3/5, তাহলে 1 2 3, এটা হচ্ছে আমাদের কি 3/5, এক্সাক্ট, একেবারে সঠিক, এক্সাক্ট হচ্ছে আমাদের এটাই 3/5। এভাবে আমাদের কিন্তু মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং বসাতে হবে। কিভাবে বললাম, প্রথমে ভাগ করে দেখে নেব মূলদ সংখ্যাটা কোথায় কোথায় রয়েছে, কার মাঝখানে রয়েছে, দেখলাম এখানে 0 এবং 1 এর মাঝখানে রয়েছে, তারপরে আমরা কি করব, যে এখানে যটা সংখ্যা থাকবে সেটাকে ভাগ করার চেষ্টা করব তটা ঘরে, তারপরে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে তাদের এটা। তারপরে এটা দেখো 4 নম্বরটা বলেছে 9/2, সেম আগে আমি বুঝে নিব, দেখে নিব আছে কোথায়, 9/2 মানে সবাই আমরা জানি প্রায় 4.5, তাও আমি করছি, দেখো 4 2 8 1.5, তাই তো, 0 5 2 10, মানে হচ্ছে 4.5, মানে বোঝা যাচ্ছে যে 4 এবং 5 এর মাঝখানে রয়েছে, তাহলে 0 প্লাস 9, এদিকটা -2 -3 -4, এটা হচ্ছে +1 +2, এগুলো এবার আমি বড় করছি না, তার কারণ হচ্ছে আমি বুঝে গেছি এটা 4 এবং 5 এর মাঝখানে রয়েছে, +3 +4 5টাকে আমি একটু কি করবো, বড় করে নেব। তারপরে আমি বললাম যে দেখো এখানে এই সংখ্যাটা বোঝায় কটা ঘর করতে হবে, দুটো, তাহলে এই যে দেখো মাঝখানে মাঝামাঝিতে আমি যদি টেনে দিই তাহলে একটা ঘর দুটো ঘর হয়ে গেছে, তার মধ্যে দেখো মানে হাঁপাহাঁপি জায়গাটি হচ্ছে আমাদের 4.5, তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে 4.5, মানে হচ্ছে 9/2, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, এভাবে করতে হবে। তারপরে দেখো 4 নম্বর বলেছে 9/2, কোথায় আছে আগে আমি চেক করে নিই, 9/2 মানে 5 নম্বর, ও 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর 2/9, কোথায় আছে চেক করে নিই, 2/9 মানে 2 0 মানে 0.28, 2 0 2, এইভাবে দুইটা কিন্তু এই ক্ষেত্রে চলতেই থাকবে, চলতে থাকার জন্য আমরা কি করতে পারি, উপরে পৌনঃপুনিক নিতে পারি, তার মানে বোঝা গেল যে 1 এবং 0 এবং 1 এর মাঝখানে রয়েছে 2/9, অ্যাপ্রক্সিমেটলি কোনো একটা দিয়ে দিতে হবে, 0 -1 -2 -3, তাহলে 0 এবং 1 এর মাঝখানে রয়েছে, তাহলে হচ্ছে এটা +1 +2 +3, এক্ষেত্রে কটা ঘর করতে হবে, 9টা ঘর করতে হবে, 2 নম্বর ঘরটা এটা, তাহলে 9টা ঘর, 1টা 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 9টা ঘর হয়েছে, তার মধ্যে 2 নম্বর ঘরটা হচ্ছে আমাদের 2/9, অ্যাপ্রক্সিমেটলি এটা, দিস ইজ 2/9। নেক্সট 6 নম্বরটা বলেছে 11/5, তাহলে আমরা দেখো কোথায় আছে চেক করে নিই আগে, 5 2 10 1.0 5 2 10, আরো যখন তোমরা লাস্টের দিকে যাবে তখন অ্যাপ্রক্সিমেটলি নয় একেবারে পারফেক্ট যে জায়গাটাতে রয়েছে সেটা নির্ণয় করা শিখে নিবে আর কি, এখন প্রায় অ্যাপ্রক্সিমেটলি একটা জানতে হবে, -1 -2, তাহলে এটা +1 +2 আর +3 মাঝখানে রয়েছে, তাই তো, 3 মাঝখানে রয়েছে, এক্ষেত্রে 5টা ঘর করতে হবে, বা অ্যাপ্রক্সিমেটলি কোনো একটা ধরে নাও, 2.2 মানে কি, তুমি যদি এখানে স্কেল বসাও তাহলে এটাতে দেখতে পাবে 2.1 2.2 এভাবে আসবে, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 2.2, মানে হচ্ছে 11/5, স্কেল
স্কেল বসে বসে তুমি করতে পারো, যে 2/9 মানে আমি পেয়ে গেছি 0.2, তাহলে এখানে স্কেল বসে নিলে 0.2 যেটা সেটাকে বসে দিলে আমি এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি করছি আর কি, ভুল হবে। তারপরে দেখো 7 নম্বর -13/4 কোথায় রয়েছে? 3 4 12, 1 0 4 2 8, 4 5 20। তাহলে দেখো এবার আমাদের কিন্তু নেগেটিভ সাইডে আসতে হবে। এটা হচ্ছে 0 দাগ +1 +2, এদিকে যে আমাদের লাভ নাই। -1 -2 -3 এবং -4 এর মাঝখানে কিন্তু আমাদের এটা রয়েছে, এগুলোতে আমাদের তীর চিহ্ন হবে, কারণ সংখ্যা রেখা চলতেই থাকে, সংখ্যা রেখা শেষ নাই। তাহলে -3 এবং -4 এর মাঝখানে রয়েছে। অ্যাপ্রক্সিমেটলি যদি আমি এটা করি যে 4টা ঘর করবো, বা তুমি কি করবে, স্কেল বসাবে, -3.25 যতটা পড়ছে সেটাকে লিখে নেবে, প্রায় এতটা ধরে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের -13.4। কীভাবে করে বললাম, স্কেল বসাবে, এখানে স্কেল বসে 3.25 যতটা পাচ্ছ সেটা লিখে নেবে। হয়ে গেল আমাদের 3 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বরগুলো। 4 দাগের 1 বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখে এবং সংখ্যা রেখা বসে। তাহলে দেখো একটি মূলদ সংখ্যা নির্ণয় করার সূত্রটা কি দিয়েছিলাম, একটি মূলদ সংখ্যা নির্ণয়ের সূত্র দিয়েছিলাম, বলেছিলাম একটি মূলদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের x + y/2, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা ফেলে গেল। তাহলে এক দাগে হচ্ছে 4 এবং 5 এর মধ্যে 4 ও 5, তাহলে সেক্ষেত্রে কি হবে, x মানে 4, y মানে 5/2, x = 4, y = 5 = 9/2, মানে কি হয়ে গেল। এই সংখ্যাটাকে আবার আমাদের বলছে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে 9/2 মানে কি, আমরা জানি 4.5, তো 4.5 মানে কি 0 + 1, এই -1 -2, এইদিকে +1 +2 +3 +4 +5, 4 এবং 5 এর মাঝখানে, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের কি 4 এবং 5 এর মাঝখানে অবস্থিত একটা মূলদ সংখ্যা, যেটা হচ্ছে 9/2। দিস ইজ দ্য অ্যান্সার। নাম্বার 2 দেখো 1 এবং 2 এর মাঝখানে, 1 এবং 2 মানে কি আমরা জানি x + y/2 মানে 3/2, তাই না? এটা হচ্ছে, তাহলে 3/2 মানে কি 1.5 মূলদ সংখ্যা। এখানেও যদি আমি বসাই তাহলে কি হয়ে যাবে, 1 আর 2 এর মাঝখানে হবে 1.5 মানে কি প্রায় মাঝামাঝিতে, তাহলে এটা হচ্ছে আমাদের 3/2। 3 নম্বরটা দেখো 1/4 ও 1/2, তাহলে এটাকে আমি লিখতে পারি x মানে 1/4, 1/2/2, এখানে লিখে নেবে সুবিধা, 1/4, y = 1/2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 2 এবং 4 এর লসাগু কত হয়, 4 কে 4, 2/2, এটা হচ্ছে 3/4 × 2 হবে, তাহলে 3/8। এই সংখ্যাটাকে আমাদের কোথায় সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে 3/8 মানে কি বুঝতে পারছো, 0 দশমিক কিছু আসবে, মানে 1 এবং 0 মাঝখানে হবে 0 -1 -2, তাহলে 0 এবং +1 এর কোথাও একটা জায়গাতে হবে আমাদের এটা। তাহলে এটা মানে কি ভালোভাবে যদি করতে যাও তাহলে 3 0.4, 3 8 24, 3 6 0 7 8 56, 5 8 40, 0.375 অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারি 0.4, এরকম একটা জায়গাতে লিখতে পারি আমি 0.4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 3/8। এটা তোমরা স্কেলের সাহায্যে খুব সহজে করে নিতে পারবে। তারপরে 4 নম্বর -1 ও 1/2, তাহলে কি হয়ে যাবে, এটা -1 + 1/2/2, তাহলে 2 -1 + 1/2, এটা হচ্ছে -1, আর এটা গুণ হয়ে যাবে -1/4। তাহলে মানে কি হবে 0.25, কিন্তু এদিকে হবে 0 -1, এটা মানে কি 1/4 মানে কি 0.28, 0.25 মানে হচ্ছে 0 এবং 1 এর কোনো একটা মাঝখানে হয়ে যাবে আমাদেরকে এত -1/4, 4টা ঘর, তার মধ্যে একটা ঘর হচ্ছে আমাদের -1/4, এভাবে করে নেবে। তারপরে এটা হলো 5 নম্বর 1/4 ও 1/3, তাহলে কি হবে, x = 1/4, y = 1/3, তাহলে 1/4 + 1/3/2, তাহলে 3 4 12, 3 + 4/2, তাহলে 7/2 × 2 না 7/24। তাহলে এটাও বুঝতে পারছো যে 0 এবং 1 এর কোথাও একটা জায়গাতে হবে, দশমিকে করে নেবে তারপরে করবে, সমান -2, 0 + 1 কোনো একটা জায়গাতে, মানে এটা যদি আমি করি তাহলে হয়ে যাবে 24 700 দশমিক 3 24 72 হয়, 24 2 48, 10 থেকে 8 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, যাচ্ছে না ভাগ, তাহলে দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। তারপরে দেখো 8 দিয়ে 16, 9 দিয়ে 18, 9 দিয়ে যদি আমি করি তাহলে এটা কত হচ্ছে 9 36, 3 18 আর 3 21, 9 2 1 6, 10 থেকে 6 বাদ দিলে 4 0 1, এভাবে চলতে থাকবে, মানে 0.3 ধরে নিতে পারো তুমি, 0.3 কি বললাম অ্যাপ্রক্সিমেটলি তুমি 0.3 স্কেলের মাধ্যমে মেপে নিয়ে তারপরে এটাকে লিখে নেবে 7/24, তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে 7 নম্বর
6 নম্বর -2 ও -1, তাহলে এটা কি হবে -2 -1/2 হবে, তাহলে এটা হয়ে যাবে -3/2, মানে হয়ে যাবে কত -1.5। এটা বুঝতে পারছো যে এটা যদি 0 হয় -1, এটা হচ্ছে -2, তাই মাঝখানটা হয়ে যাবে আমাদের -3/2। তাহলে এটি হয়ে গেল আমাদের কত 3 নম্বর, 4 নম্বরের অ্যান্সার। 5 নম্বরটা দেখো কি বলতে চাইছে, 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে 3টি দেখো একের বেশি বলেছে, তাহলে আমি সূত্রটা কি বলেছিলাম, সূত্র একটা আমাকে দিয়েছিলাম যে সেক্ষেত্রে আমাকে ডি বের করতে হবে। ডি সমান সমান হচ্ছে y - x বাই n + 1, যেখানে ওয়াইটাকে বলেছিলাম দ্বিতীয় পদ, এক্ষেত্রে কত হচ্ছে ওয়াইটা 5 আর এক্সটা হয়ে যাচ্ছে 4, আর এনটা বলেছিলাম আমি যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে। তাহলে হয়ে গেল, এগুলো দেওয়া রয়েছে, ডিটা বের করে নাও। তাহলে 5 - 4/3 + 1, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে এখানে কটা বলেছে 3টি, তাহলে লিখে নেব 4 ও অতএব 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কি হবে, x + d তো একটা হবেই, একটা হবে x + 2d আর একটা হবে x + 3d। তাহলে x মানে হচ্ছে 5, d মানে বের করলাম 1/4, 5 2 × 1/4, 5 3 × 1/4। তাহলে দেখে হিসাব করলে হবে কত 4 5, দেখো যোগ যদি করি 21/4, এটা তো হয়ে যাবে 2, 10 11/2, এটা কত হবে 20 23/4। বাস, এই তিনটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, কার কার মধ্যে, মধ্যে 4 এবং 5-এর মধ্যে। তারপরে দেখো কি বলেছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরটা বলেছে 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখা বসাই। তাহলে তুমি সংখ্যা রেখা এগুলোকে বসিয়ে নিতে পারবে। তাহলে দেখো সংখ্যা রেখা বসানোর আমি কিন্তু কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, একটু আগে দেখে নেবে তাহলে পেরে নেবে। 1 এবং 2 6টি বলেছে, তাহলে এক্ষেত্রে x হচ্ছে 1, y হচ্ছে 2, n হচ্ছে 6, তাহলে d বের করতে পারবো y - x বাই n + 1, তাহলে y কোনটা 2 - 1/6 + 1, মানে 1/7, তাই তো 1/7। তাহলে অতএব লিখে নি 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো x + d, 2d, 3d, 4d, 5d and 6d। তাহলে x এর মান কত 1, d এর মান কত 1/7, x এর মান কত 1, d এর মান কত, এটা দেখো 2/7 হয়ে যাবে, 2 গুণ করে একবারই করছি, 1 + 3/7, 1 + 4/7 + 5/7, 1 + 6/7 হবে। এটা যদি আমি হিসাব করি তাহলে কত হয়ে যাবে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 and 13/7। এই সংখ্যাগুলোকে তুমি সহজে কি করতে পারবে, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখা বসাতে পারবে। কিভাবে করবে, মানে সবটা কোথায় রয়েছে 0 এবং 1 এর মধ্যে রয়েছে, তারপরে তুমি 7টা করবে, এগুলো করবে, বসে যায় 6 হয়ে গেল। তারপরে দেখো 7 নম্বর, আবার একই প্রশ্ন বলেছে, শুধুমাত্র ভগ্নাংশ টাইপে দিয়েছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বলেছে। তাহলে এক্ষেত্রে দেখো x সমান দেওয়া রয়েছে 1/5, y 1/4, d দেওয়া রয়েছে না n দেওয়া রয়েছে 3টি, তাহলে d সমান বেরিয়ে যাবে আমাদের y - x বাই n + 1, 1/4 -/5/3 + 1, তাহলে এটাতে 20, 5 - 4/4, তাহলে কত হয়ে যাবে 9/20 × 4 = 9/16, 9/4 × 80 9/18। হলো, তাহলে আমাকে কি বলেছে 3টি মূলদ সংখ্যা, অতএব 1/5 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, সবাই পারবে আশা করি, কি x + d, x + 2d and x + 3d। তাহলে x এর মান কত 1/5, d এর মান কত 9/80, 1/5 প্লাস 9 দিয়ে 18 একবারে করে দিলাম 18/80, 27 করে দিলাম 3 9 27/80, এটাকে হিসাব করতে হবে তোমাকে। তাহলে হিসাব যদি করতে যাই 5 এবং 80 লসাগু হবে 80, 16 + 9 একটা হবে 80, 16 + 18 একটা হবে 80 + 27 একটা হবে, তাহলে কত হয়ে যাচ্ছে 25/80 একটা, 8 6 14 4 থাকলো 1 2 3/80 একটা, 13 4/80 হলো একটা। দিস ইজ দ্য অ্যান্সার। 7 হয়ে গেল। এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো দেখাচ্ছি না এই কারণ হচ্ছে এগুলো কিন্তু অনেক অ্যান্সার সম্ভব, তার জন্য আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি না, অন্যতর সম্ভব হবে তাই। তারপরে দেখো 8-এর 1 এবং 2 দেখাচ্ছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। বক্তব্যটি সত্য নাকি মিথ্যা? সত্য হবে, কারণ দেখো যদি আমি দুটি পূর্ণ সংখ্যা 2 এবং 3 নিই তাহলে কি আমি +5 পাচ্ছি না? 5 তো একটা আমাদের পূর্ণ সংখ্যা, তার জন্য বলছে। এবার আমি যদি এখানে বলেছে বিয়োগ করে, তাহলে বিয়োগ যদি আমি -3 - 2 করি তাহলে কত পাবো বলো দেখি,
-5 পাবো। এটা একটা যেহেতু তোমাদের কাছে জটিল হয়ে গেল, কিন্তু -5টাও হবে পূর্ণ সংখ্যা। আর একটা সহজ গুণ নিচ্ছি যে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, এটাও তো একটা আমাদের পূর্ণ সংখ্যা। এবার গুণের ক্ষেত্রে বলে যে 3 × 2 যদি করি তাহলে কত হচ্ছে 6, তাহলে 6 তো আমাদের পূর্ণ সংখ্যা। তার জন্য বক্তব্যটি কি হবে? বক্তব্যটি সঠিক হবে, ট্রু হবে, ট্রু। এক নম্বর। নাম্বার 2 কি বলছে দেখো, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না। দেখো, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমি যদি ভাগ করি তাহলে দেখো কত হচ্ছে 0.5 না, তাহলে এটা তো আমাদের পূর্ণ সংখ্যা আসলো না, এটা চলে আসলো যে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা চলে আসলো। আবার আমি যদি 1/4 করে দিই, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে ভাগ যদি করি তাহলে আসবে 0.25, এটাও তো আমাদের একটা দশমিক সংখ্যা। তার জন্যই আমরা বলতে পারবো না যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তাই বক্তব্যটি মিথ্যা, মানে ফলস হয়ে যাবে। 2 নম্বর হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, লাস্ট হচ্ছে কোশ্চেন দেখি 1.1 এ। দেখো কি বলছে, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যা পাবো। কেন? দেখো যে 1/2 একটা মূলদ সংখ্যা, 3/2 একটা মূলদ সংখ্যা, এই দুটোকে যদি যোগ করি তাহলে 1 + 3 না, তার মানে 4/2 না, তাহলে হয়ে যাচ্ছে 2, তার মানে কি 1 এখানে রয়েছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমি কি বলতে পারি, দুটো মূলদ সংখ্যা যোগ করে একটা মূলদ সংখ্যা পেলাম। এবার আমরা যদি বিয়োগ দেখতে যাই তাহলে দেখো আমি ভগ্নাংশ নিয়ে করলাম, সহজে করো তুমি। 3 - 2, এটাতে কিছু নাই, মানে এটা 1 আছে, তাহলে কত হচ্ছে 1/1, এটাও তো একটা মূলদ সংখ্যা। তাহলে তুমি সহজে বলে দিতে পারো যে যোগ বিয়োগ হয়ে গেল। এবার যদি আমি বলি গুণ, তাহলে গুণ করো, দেখো 5/4 × 7/9, যা খুশি তাই করো, তাহলে কত হচ্ছে 5 × 7 = 35/36, এটা কি মূলদ সংখ্যা নয়? অবশ্যই মূলদ সংখ্যা। তার জন্য আমি বলতে পারি গুণ করেও মূলদ সংখ্যা, বাকি ভাগ করে নাও। তুমি যাই একটা সংখ্যা নাও, 9/3 ভাগ চিহ্ন 27/3, দেখো একটা জটিল টাইপের নিলাম, তাও সহজ। দেখো ভাগের ক্ষেত্রে এটা গুণ হয়ে যায়, সংখ্যাটাকে উল্টে দিতে হয়, 3 কেটে গেল, এটা 3, তাহলে হয়ে যাচ্ছে 1/3, তাহলে এটা কি মূলদ সংখ্যা নয়? অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে আমি কি করবো, লিখে নিবে। অতএব দিয়ে আমি লিখতে পারি দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে সর্বদা মূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে কোশ্চেন 1.1 শেষ হয়ে গেল। এরপরে দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।